নমস্কার সকলকে। আমি আপনাদের প্রিয় এনে শাকচুন্নি আজকে হাজির হয়েছে একটি নতুন স্বাদের গল্প নিয়ে। হ্যাঁ, আজকের গল্পটি কোনো ভূতের গল্প নয়। আচ্ছা, আপনারাই ভেবে বলুন তো, দুর্গাপুজোর সময় আমরা সবাই নিজেদের বাড়িতে আসি। যারা প্রবাসে থাকি বা বাইরে কাজ করি, তারাও বাড়িতে আসি এই কটা দিন একটু বাড়ির লোকের সাথে কাটানোর জন্য। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, কিছু কিছু মানুষ থাকে যারা এই পুজোর সময়টুকু ইনকাম করে, বাড়ির থেকে বাইরে থাকতে হয় তাদের। তাদের স্ত্রী সন্তানদের দুঃখ কি আমরা কখনো বুঝতে পারবো? তাহলে চলুন বেশি কথা না বলে শুনে নেওয়া যাক এইরকমই একটা দুঃখী পরিবারের সুখের গল্প। মোহন ঢাকি দালানে হেলান দিয়ে বসে আছে। পুজো শুরু হতে মাত্র 2 দিন বাকি। আর তবে এবার ডাক এলো না। শূন্য উঠোনের ছাতিম গাছটার দিকে শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সে। পাশে কখন ললিতা এসে দাঁড়িয়েছে সেই খেয়াল নেই তার। কি গো, এখানে বসে বসে কি ভাবতেছ? আর কি ভাবতাছিস? আর মাত্র 2টা দিন বাকি আছে, অথচ এখনো কোনো বাইনাই তো পাইলাম না রে। আমাগো চলবো কি কইডা? তুমি অত ভাইব না গো, কিছু তো একটা হইবই। কি আর হইব? মা দুর্গা মুখ তুল্লা চাইল না, একটা বাইনাও পাইলাম না পূজায়। পুরা পূজা ঘরে বৈশা কাটাইলাম। এখন জগদ্ধাত্রী পূজায়ও যদি কোনো ডাক না পাই, তো সংসারের বাড়তি খরচাটুকু চালাইমো কইডা? এখনকার দিনে দেবী দেবীরাই বোধহয় দুঃখীর কথা ভাবতে বসে না। আমাগো কাছে প্রণাম ছাড়া তো কিছুই নাই তেনার জন্য। হয়তো ভাইব না গো, হয়তো ভাইব না। যা কপালে লিখন আছে তাই তো হইব। যাও, মেলা বইয়া যায়, তেল দিয়া পুকুরে ডুব দিয়ে আসো, যাও। হুম, যাই। মোহন স্নানের জন্য পুকুর ঘাটের দিকে রওনা দিল। ললিতা তখন গলায় কাপড় জড়িয়ে বলল, মা গো, রাগ কইরো না যেন, অভাবের ঘর তো, তার উপর পুরা বছর সেই রকম কোনো কাজ নাই। পূজার সময় আশা কইরা বইসা থাকে যাতে 2টা বাড়তি ইনকাম আহে, তাও আহে নাই বললা মানুষটার মনে কইত্ত বেদনা। সে তো আর জানে না যে এমন হনে আমি কত খুশি হয়েছি। প্রতি বছর স্বামী পোলা কাউরে কাছে পাই না বুঝতে। 2টা পয়সার জন্য আমার সবটুকু জীবন, আমার সবটুকু সুখ আমার কাছে থাকতে পারে না আর কয়টা দিন। এই দুঃখটা যে একমাত্র তুমিই জানো মা। না এলো 2টো বেশি পয়সা, তাতে কি হইছে? স্বামী পোলা নিয়ে এই যে পুজোর দিনগুলো কাটাইলাম, এইটাই বা কম কিসের তোমার? এই কয়টা দিন তাদের সাথে কাটাইলে কত যে খুশি হই, এই কথাটা তারা কেমনে বোঝামো? পূজার সময় যখন সবাই বাড়ি ফিরে আসে, আমার ঢাকিবর তখন ঘর সাইডা চইলা যায়, সাথে লইয়া যায় পোলাটারেও। পুরা পূজা আমি চোখের জলে ভাসি। এইবার পয়সা কম আইলেও আমি তো কাছে পাইছি আমার স্বামী আর পোলারে। সেই সুখের আষ্টুহুত যে পেট বইরা ভাত খাওয়ানোর চাইতেও কিছু কম না গো মা। এ কথা তারা কি কইরে বোঝাই আমি? ঢাকি বউয়ের দুঃখ খান কেউ বোঝে না গো মা। তুমি বুঝো আমার দুঃখ খান। এবছর না 2খান শাড়ি সেরাই পড়ুম, নুন ভাতটুকু যদি না জোটে 2খান বাতাসা আর 1 গ্লাস জল খাইয়া কাটাই দিমু। তবুও তো আমার স্বামী আর আমার পোলা আমার কাছে থাকবে পুজোর দিনগুলা। একটা বছরে কষ্ট দিয়া কত বছরের আনন্দ যে কিনলাম মা, তার কি কমু তোরে? লোকের খেতে কাজ কইরা যে টাকা পাই স্বামী, তাতে চালাইয়া নিমু আমি। তুমি আমার স্বামীর কথায় রাগ কইরো না জানো মা, রাগ কইরো না। নিজের মনে মা দুর্গার উদ্দেশ্যে বিড়বিড় করতে থাকে ললিতা। গরম ভাতের হাঁড়িটা থেকে তখনও আলু আর বেগুন সেদ্ধ উকি মেরে চলেছে দরিদ্র ঢাকি হাঁড়ির মুখ থেকে। ওরাই একমাত্র তাদের রোজকার বন্ধু। এমন সময় মোহন ডাকি ঘরে ফেরে।
ভিজে গামছার মধ্যে গোটা কয়েক আমুদি মাছ নিয়ে। আনন্দে ললিতাকে ডাকতে থাকে। ও বউ, কোথায় তুই? এদিকে আয় দেখি। কি হয়েছে গো, অমন কইরা চেঁচাইতেছ কেন? এই দে কয়খান আমদি লইয়া আইছি, গরম গরম ঝোল রাইতা দে দেখি। আজ 3জন মিল্লা একসাথে খামু, কাল থেকে কয়টা দিন থাকুম না তো ঘরে। কই যাইবা গো? শহরে যামু। ওপাড়ার নিতিন খুড়ো একখান ডাক পাইছে চন্দননগর থেক্কা। খুড়ো আর তার ব্যাটারে যাওয়ানের কথা ছিল। ব্যাটার কাল থেকে খুব জ্বর আইছে, যাইতে পারবো না। তাই পুকুর ঘাটে আমারে শুধাইল খুড়ো আমি যামু কি না। আমি তো হ্যাঁ কইয়া আসলাম। আর পোলা খান তার কি লইয়া যাইবা? না, এবার আমি একাই যামু, ওনা তোর সাথেই থাকবো। ললিতা মাছ কটা টেনে নিয়ে পরম যত্নে কাটতে বসে। আজ না হয় সেদ্ধটুকু তোলাই থাক, তার পরিবর্তে আমুদির ঝোলে আমোদ করুক তারা। জীবন যখন যতটুকু দেবে ততটুকুই ভালোবেসে নেবে ললিতা। শত অভাবে হাজার দুর্দিনেও মা তার সহায় থেকে যেন সর্বদা। ভাগের সেদ্ধটুকু পরের দিন খাওয়া যাবে, যখন আমুদির ঝোল খাওয়ার সুযোগটুকু করে দিয়েছেন মা তাদের আজকে, তাহলে তাই হোক। তাহলে আর বুঝি তাদের মরণ নেই এই দুর্দিনে। বাকি জীবন যখন যেরকম তখন সেরকমভাবেই চলবে ললিতা। মাছ কাটার আঁশ হাত নিয়ে ললিতা মায়ের চরণে প্রণাম টুকলো মনে মনে। আজকের গল্পটি সমাপ্ত এখানেই। ললিতা এবং গল্পকথক ও সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি এনএস শাকচুন্নী, এবং মোহন ঢাকির চরিত্রে ছিলেন আপনাদের প্রিয় এন এ ব্রহ্মদৈত্য মশাই। তাহলে কমেন্ট করে জানান এই দুঃখীর সুখ গল্পটি আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আবার পরের গল্পে। হাজির হব অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সামনে নেক্সট রবিবার। সবাই সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু।